আজকে নারকেল দিয়ে একটা মজাদার রেসিপি করব। এটা আপনারা সচরাচর বাড়িতে বানিয়ে থাকেন, ভাবছেন এটা আবার দেখাবার জন্য কি আছে, কিন্তু আজকের নাড়ুটা খুবই স্পেশাল। আর আমি যেইভাবে নাড়ু বানাই সেটা একদম সফট আর খেতে খুবই ভালো লাগে, তাই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। এখানে আমি 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে আখের গুড় নিয়েছি 500 গ্রামের মতো। অল্প অল্প করে গুড় নিচ্ছি, নিয়ে নারকেল দিয়ে এই গুড়টাকে ভালো করে মেখে দিচ্ছি। একবারে মাখবো না, অল্প অল্প করে গুড় নেব আর অল্প অল্প করে নারকেলটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। এই গুড় থেকে যখন নারকেলটা মাখবো তখন এর মধ্যে দিয়ে একটু জল বেরোবে। আলাদা করে আমি অন্য আর কিছু অ্যাড করব না। এই নারকেলটাকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গুড় আর নারকেল মিশিয়ে আছে ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতে হবে। মাখতে মাখতে একদম মন্ড হয়ে আসবে। দেখুন কত সুন্দর একদম মিশে গেছে। এই অবস্থায় এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে এই নারকেলটাকে ঢেলে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হিটটাকে কোনো রকমভাবেই বাড়ানো যাবে না। এর মধ্যে একটু ভালো ফ্লেভার আনার জন্য আমি 2টো এলাচ গুঁড়ো করে দিয়েছি, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়তে হবে, আর গুড়টা যতক্ষণ না পর্যন্ত পাক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে। এই অবস্থায় হিটটা কিন্তু কোনো রকমভাবে বাড়ানো যাবে না। দেখুন আমার নারকেলের যে পাকটা কত সুন্দরভাবে হয়ে এসছে, আর বেশ মনে হচ্ছে যেন একটু আঠালো আঠালো হয়ে এসছে। দেখুন নিচটা একটু লেগে লেগে এসছে। এখন বুঝতে হবে যে পাকটা প্রায় হয়ে এসছে। অনেকেই বুঝতে পারেন না যে পাকটা হয়েছে কি না, এর জন্য নারকেলটা হাতে নিয়ে একটু চেক করে দেখব। দেখুন হাতে নিয়ে দেখছি একটু আঠালো আঠালো ভাব এসছে, তার মানে বুঝতে হবে যে আমার পাকটা ভালোভাবে হয়ে গেছে। এখন ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপরে আরও বেশ কিছু কাজ আছে। আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, শিলনোড়ার মধ্যে যে নারকেলটা পাক দিয়েছিলাম সেটাকে বেটে নেব। অনেক সময় কি হয় যে নারকেলটা একদম ছিবড়ে ছিবড়ে থাকে বা কোনো নারকেলে মিষ্টি থাকে না, যার ফলে এরকমভাবে যদি বেটে নেওয়া যায় তাহলে মিষ্টিটা মানে খুব সুন্দরভাবে পারফেক্টলি খেতে লাগে, আর একদম সফট হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আর এর মধ্যে থেকে একটা তেল বেরোয় যেটা নাকি খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমি একটু শিলে বেটে নিচ্ছি, এর ফলে একদম সফট হয়ে যায়। তো আমার বাটা প্রায় শেষ হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এবার এটাকে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। আপনারা যে কোনো আকারে শেপ দিতে পারেন, গোল আকারে বা স্কোয়ার আকারে। এরকম আমি একটু বড় বড় করেই নিচ্ছি। অনেকে ছোট ছোট করে, বড় বড় করলে দেখতেও বেশ ভালো লাগে। সব করার পরে হাতটাকে ধুয়ে আমি আবারও এটাকে গোল গোল পাকিয়ে নিচ্ছি। এতে করে শেপটা দেখতে বেশ একদম মোলায়েম হয়ে যায় আর সফট একটা সারফেস লাগে। এইভাবে নারকেলের নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা স্টোর করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।